এখানে যে নীলপদ্ম ছিল রামায়ণের, হনুমান নিয়ে গেছিল সেই জায়গা। আমি ওই নূপুর আমাকে দিয়েছিল। মা আপনাকে নূপুর দিয়েছিল? হ্যাঁ, রাত্রে সবাই থাকবে, কিন্তু ঠিক 1টা বাজবে, 1টা থেকে 2টোর মধ্যে ঘুমিয়ে। এই মাটির ফুল থেকে রামচন্দ্র মহাপ্রভু রামচন্দ্র দেবী দুর্গার পুজো করেছিল। নমস্কার বন্ধুরা, ভারতবর্ষ নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমরা পাড়ি দিয়েছি ফুলরা মন্দিরের উদ্দেশ্যে। মায়ের মন্দিরে ঢোকার আগেই 1 কিলোমিটার দূরেই রয়েছে একটি সুন্দর সুবিশাল ত্রোণ। তন্ত্রচূড়ামণিতে 51 পীঠের 49তম পীঠ হল লাভপুরের ফুললরা সতীপীঠ। পীঠ নির্ণয় তন্ত্র অনুযায়ী এই স্থানে দেবীর অর্ধ ওষ্ঠ অর্থাৎ নিচের ঠোঁট পড়েছিল। পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির চত্বরে কোনো পাণ্ডার দাপাদাপিও একবারই নেই। মূল মন্দিরে অধিষ্ঠান করছেন মা ফুললরা দেবী। মা এখানে শিলাখণ্ড রূপে কুর্মা আকৃতি। এই মন্দিরে কোনো দেবী বিগ্রহ নেই। প্রায় 66 বিঘা জমির উপরে নির্মিত ফুললরা মায়ের মন্দির। দেবী এখানে পূজিত হন সাক্ষাৎ জয় দুর্গা রূপে। মায়ের মূল মন্দিরটি বাংলার নিজস্ব নির্মাণ শৈলীতে তৈরি। দালান ধাঁচের এই মন্দিরের দেওয়ালে টেরাকোটার কাজগুলি খুবই প্রশংসনীয়। বাংলার 1302 সালে যাদবলাল বন্দ্যোপাধ্যায় এই মন্দির স্থাপন করেন। এরও আগে কৃষ্ণানন্দগিরি নামে এক সাধক ছিলেন কাশীর মণিকর্ণিকা ঘাটে। তিনি তার সাধন ভজন নিয়েই ব্যস্ত থাকতেন। একদিন মধ্যরাতে স্বপ্নাদেশ পান। আমি ফুললরা দেবী, বঙ্গে বীরভূমের লাভপুরের জঙ্গলের মধ্যে আমার শিলাখণ্ডটি অবহেলিত অযত্নে পড়ে রয়েছে। সেই জায়গায় গিয়ে আমায় জয় দুর্গা রূপে পুজো কর, এই আমার আদেশ। তখনকার সময়ে রাস্তা ছিল বন জঙ্গলে ঢাকা। 500 কিলোমিটার পায়ে হেঁটে তিনি পৌঁছান এই লাভপুরে। দুর্গা অষ্টমীর দিন মায়ের এই জায়গাকে চিহ্নিত করে এবং পূজা করেন। সেই দিনই মায়ের দর্শন পেয়েছিলেন কৃষ্ণানন্দগিরি মহারাজ। ফুললরা মন্দিরে মায়ের নিম্ন অষ্ট পড়েছিল। সতীর 51 পীঠের নিম্ন অষ্ট পাঠ হয়েছে। তারপরের থেকেই লোকমুখে মায়ের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোক ও পুরোহিতের কাছে শোনা যায় মায়ের মন্দিরের সামনে যে পুকুরটি রয়েছে, অষ্টমীর দিনে সন্ধ্যার সময় একটি শব্দ শুনি বলি দেওয়া হতো। বিশ্বাস ও ভক্তি দিয়ে আজও শোনা যায় সেই আওয়াজ। মায়ের মন্দিরের 150 থেকে 200 মিটার দূরেই রয়েছে একটি দিঘি। আমার পেছনে যে জলধারাটি দেখছেন, এই জলধারা কিন্তু প্রচুর পবিত্র জলধারা। রামচন্দ্র যখন শক্তি বৃদ্ধির আশায় মা দুর্গাকে পুজো করেছিলেন, সেই পুজোতে যে 108টি নীল পদ্ম লেগেছিল, সেই পদ্ম ফুলটি এই পুকুর থেকে নিয়ে যাওয়া হয়েছিল। এই যে দেবীদোটা বলছি, বলুন, এই যে দেবীদোটা বলছি, যে দলে এখন আমরা বলছিলাম, তো এখানে আমরা কখন জানলাম, যখন কৃষ্ণানন্দগিরি এই মা ফুললরার প্রতিষ্ঠান করলেন এবং পূজা শুরু করলেন, তারপরে আমরা এখানে জানিলাম এই সেই নীলপদ্ম দিঘি। এবং পরবর্তীকালে আমরা দলে আমরাও দেখেছি এই জল কোপাই বক্রেশ্বরের সঙ্গে মিলিত হয়ে গঙ্গায় মিশে যায়। কালের নিয়মে সেই নীলপদ্ম আর দেখা যায় না। এই দিঘিটার পশ্চিম দিকে গর্গমুনি আশ্রম আছে, সন্দীপন মুনি আশ্রম আছে, চন্দ্রচূড় আশ্রম আছে, আরও যাকে আমরা বড় ঋষি বলে জানি যে দুর্বাসামণি, তারও এখানে আশ্রম আছে। তারপর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই গ্রামের ছিলেন, সেই নাম। এর প্রাচীন নাম হয়তো পঞ্চগ্রাম ছিল, বা এখনও বহু লোক এই পঞ্চগ্রাম বলেই জানে। সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই মন্দিরের সম্পর্কও রয়েছে। তারাশঙ্কর চট্টোপাধ্যায়ের পিতা ও মাতা ছিলেন নিঃসন্তান। ফুললরা মায়ের এই মন্দিরে মানত করে সন্তান লাভ করেছিলেন তারা। মায়ের দেওয়া ছেলের নাম রেখেছিলেন তারাশঙ্কর। হাঁসুলিবাগের উপকথা উপন্যাসটি রচনা করে তিনি বিখ্যাত হয়ে ওঠেন। এই হাঁসুলিবাগ এই লাভপুর থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। মায়ের মন্দিরের সামনেই রয়েছে একটি নাট্যমঞ্চ। নাট্যমঞ্চ থেকে একটু এগিয়েই রয়েছে 2টি শিব মন্দির। একটির নাম যাদবেশ্বর, অপর মন্দিরটিতে 3টি শিবলিঙ্গ রয়েছে। এই 3টি শিবলিঙ্গের নাম হলো গণেশেশ্বর, অন্নদেশ্বর, ফুলদেশ্বর।
এই দুই মন্দিরের পাশেই রয়েছে একটি বড় জলাশয়। মন্দিরের পেছনেই রয়েছে ভোগঘর। দুপুরে মায়ের অন্নভোগ পাওয়ার জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। এখানে মায়ের ভৈরবের নাম বিশেষ নিলয়। এই ভৈরব বাবার মন্দিরটি মূল মন্দিরের ডান দিকে অবস্থিত। মন্দিরের উত্তর দিকে রয়েছে বাইরে থেকে আসা পুণ্যার্থীদের বাসভবন। মন্দিরের ডান কোণে অবস্থান করছে পঞ্চমুণ্ডির আসন। এই পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনা করেছিলেন সাধক নারায়ণগিরি। তন্ত্র প্রক্রিয়া না জেনে এই জায়গায় যারাই বসেছেন তাদেরকেই পড়তে হয়েছে মহাবিপদে। প্রত্যেক বছর মাঘ মাসে মায়ের বাৎসরিক পূজা হয়। 12 দিন ব্যাপী মহাধুমধাম করে চলে মায়ের পূজা। মায়ের মন্দিরের সামনে বসে মেলা। বৈষ্ণবতন্ত্রের সাধক রঘুবর গোস্বামী দীর্ঘদিন মায়ের সাধনা করেছিলেন। মায়ের দেওয়া দৈব শক্তির ফলে মৃত্যুর আগেই নিজ মৃত্যুর দিন ও সময় ঘোষণা করেছিলেন। মন্দিরের পূর্ব দক্ষিণ কোণে রয়েছে তার সমাধি। এই মাটির ফুল থেকে রামচন্দ্র মহাপ্রভু রামচন্দ্র দেবী দুর্গার পুজো করেছিল। সেই জায়গায় মানুষ, আমরা মিথ্যা কথা বলবো কেন? যে বইয়ে লেখা আছে, হ্যাঁ লেখা আছে, সব ভুল কথা। চোখে দেখো, আরও বহু কিছু আছে এইখানে, মানে ঘুরে দেখতে হবে। এখানে যদি যে লাভপুর দেখে না, সে কোথাও দেখে না। যতগুলো 52 পীঠ আছে, লাভপুরকে আগে দেখো। রাত্রে সবাই থাকবে, কিন্তু ঠিক 1টা বাজবে, 1টা থেকে 2টোর মধ্যে ঘুরে পড়বে। 1 ঘন্টা বুঝতে পারবে না যে কি হলো। মা কি স্নান করতে যায় কোথাও? ওই ঘাটে স্নান করতে যায়। তার জন্য তুমি বলছো বলে বলছি, আমি বলি না। আমি ওই নূপুর আমাকে দিয়েছিল, সেদিন থেকে এই দোতারা কেউ আমাকে শেখায়নি, আর গান লিখতে কেউ শেখায়নি আমাকে। মা আপনাকে নূপুর দিয়েছিল? হ্যাঁ, মায়ের পায়ের নূপুরগুলো ঘাটে চান করছে, বলছে উঠে চলে গেল, বলছে 2টো নূপুর আছে নিয়ে যা। তো আমি আবার ফেরত দিয়েছিলাম সেই নূপুর। আমি আবার তারপরে দিনও পেয়েছিলাম, নিয়ে আর দিই নাই। 2 দিনের ছুটিতে বেরিয়ে পড়তে পারেন মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আহমেদপুর রেল স্টেশন থেকে ফুল্লরা মায়ের মন্দিরের দূরত্ব 10 কিলোমিটার। বোলপুর স্টেশন থেকে মায়ের মন্দিরের দূরত্ব 24 কিলোমিটার। মায়ের মন্দিরের 24 কিলোমিটার দূরেই রয়েছে সাঁইথিয়ায় অবস্থিত নন্দিকেশ্বরী মন্দির। এই স্থানে মা সতীর গলার কণ্ঠের হাড় পড়েছিল। আই বাটনে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দয়া করে দেখে নেবেন। সম্ভব হলে এই মন্দিরটিও দর্শন করে আসবেন। মা ফুল্লরা দেবীকে নিয়ে আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভারত দর্শন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার। এই মা ফুল্লরা না